গতকাল রাত্রে 13 বছরের একটি নাবালিকা সে তার বাবার দোকানে কোনো কিছুর জন্য যাচ্ছিল। সেই অবস্থায় এই এলাকার একজন অসভ্য বর্বর মানুষ, সে ওই মেয়েটিকে একা পেয়ে তার সঙ্গে অসভ্য বাজে ব্যবহার করে এবং ফিজিক্যাল অ্যাসল্ট করে। ওই 13 বছরের মেয়েটির মধ্যে একটা জেদ আছে, সে চাইছে তার সঙ্গে যে এই নোংরামোটা করেছে সে যেন শাস্তি পায়। তার জন্য তার পরিবার এবং সে আমাদের দ্বারস্থ হয়েছেন। আমাদের মাননীয় সাংসদ সর্বোপরি শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়ের নির্দেশে আমরা মহিলাদেরকে নিয়ে এখানে এসেছি। বাড়ির লোকের সঙ্গে কথা বললাম, সেই মেয়েটির সঙ্গে কথা বললাম। তারপর আমরা বহরমপুর থানার আইসি সাহেবকে ফোন করেছিলাম। আইসি সাহেব উইদিন 5 মিনিটসের মধ্যে ফোর্স পাঠিয়েছেন। পুলিশ যথাযথ তার কাজকর্ম শুরু করে দিয়েছেন। পুলিশ অলরেডি ছেলেটির বাড়ি থেকে ছেলেটিকে না পাওয়া গেলেও ছেলেটির পরিবারের কোনো একজনকে অ্যারেস্ট করেছেন। এখনও অবধি এখানে পুলিশ মোতায়েন রয়েছে যাতে এই মেয়েটির উপর কোনো রকম আর দ্বিতীয়বার কোনো ঘটনা না ঘটে। আমরাও এখানে থাকব মেয়েটির পরিবারের পাশে যতক্ষণ পর্যন্ত এই মেয়েটি সুষ্ঠু বিচার না পাবে, যতক্ষণ পর্যন্ত এই মেয়েটি যে এই অসভ্যতাম করেছে তার যতক্ষণ নির্দিষ্ট শাস্তি না হবে ততক্ষণ অধীর চৌধুরীর নেতৃত্বে বহরমপুর শহর কংগ্রেস এই পরিবারের পাশে আছে এবং থাকবে। একটু আগে শুনতে পেলাম যে ইন্দ্রপ্রস্থে পিএইচির যে ল্যাব আছে, পিএইচির যে পাম্প হাউস আছে, অর্থাৎ ওয়ার্ড নম্বর 17 পাশে একটা ছোট্ট বস্তি আছে, সেখানে একজন নাবালিকা অর্থাৎ বয়স 13, অভিযোগের ভিত্তিতে যেটা বুঝতে পারলাম তার উপর শ্লীলতাহানি হয়েছে এবং এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করে যাতে উপযুক্ত ব্যক্তির আইনগতভাবে কঠোর শাস্তি হয় এবং পাশাপাশি ওই এলাকায় অলরেডি আমাদের যারা কাউন্সিলর আছে তারা গিয়ে বিষয়টা ছানবিন করে রেগুলার যারা মনিটরিং করে, সিসিটিভি যারা ওখানে আছে আমাদের বহরমপুর পৌরসভার পক্ষ থেকে, সেখানে এই বিষয়ের পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য পুলিশকে সমস্ত রকম মেটেরিয়াল দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে কঠোর অ্যাকশন নিতে বলা হচ্ছে দোষী ব্যক্তির বিরুদ্ধে। পাশাপাশি ওইখানে যদি অকারণে কেউ নুইসেন্স তৈরি করে সেই লিস্ট। 10 বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণ করা হয়েছে, সেখানে আমাদের কর্মীরা গেছে প্রোটেস্ট করতে, পুলিশ গেছে। এই বহরমপুর শহরকে আর কত নিচে নামতে দেখবো আমরা? এখানকার ধর্ষণকারীদের দুর্বৃত্তদের একটাই কথা বলতে চাই, এই শহরকে ধর্ষণকারী মুক্ত করেছিলাম। এই শহর সুন্দর, শান্তিপূর্ণ এবং মহিলাদের জন্য নিরাপদ ছিল। যে দুর্বৃত্তরা এই শহরের মা বোনেদের নিরাপত্তাকে কেড়ে নিতে চাইছে, ধর্ষণ করে তাদের অপমান করতে চাইছে, তাদের বিরুদ্ধে কংগ্রেসের লড়াই আগামী দিনে আরো তীব্র থেকে তীব্র হবে। এই শহরের বাসিন্দাদের দায়িত্ব নিয়ে বলতে চাই, এই শহরকে ধর্ষণকারীদের অবাধ অপকর্ম করবার প্রয়াসকে আমরা রুখব। প্রশাসনকে বলবো ধর্ষণকারীদের গ্রেপ্তার করে যথাযোগ্য শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় যে আমাদের বহরমপুরের সাংসদ যে কোনো বিষয়ে এখন ভোটে জেতার জন্য কোনো কুল না পেয়ে মরা মাছ থেকে জল, হাওয়া এবং এতদূর পর্যন্ত ঠিক ছিল। একটা সমাজে যে নারীর অবস্থান, সে যতই গরিব মানুষ হোক না কেন, তাকে সরাসরি
ধর্ষিতা বলে যেভাবে প্রেস বাইট করছে, আমার প্রশ্ন, কমপ্লেনের যে ভাষা সেখানে ধর্ষণের কোনো ইন্ডিকেশন নেই, মেনশন নেই তার পরিবারের দিক থেকে। শ্লীলতাহানি হয়েছে, শ্লীলতাহানিটাও বড় অপরাধ, তারও কঠোর শাস্তি হোক। এই যে তার এই নিজে ভোট পাওয়ার জন্য এই যে প্রেস বাইট করে যেভাবে গোটা মহিলা সমাজকে বা ওই গরিব মানুষ পরিবারটাকে অসম্মানিত করছে, লাঞ্ছিত করছে, সমাজের সামনে সে কিভাবে দাঁড়াবে, যে ঘটনা আদৌ ঘটেছে কিনা এখনো পর্যন্ত মানে সাবজেক্ট টু ইনভেস্টিগেশন, সেটার জন্য আইন আদালত কোর্ট পর্যন্ত আছে, যাওয়ার রাস্তা আছে, বিভিন্ন রকম টেস্টের ব্যাপার আছে। তাকে আগে থেকেই পাবলিকলি তার সম্মানহানি করে দেওয়া, এটা ভোটের জন্য এত নিচে নামার যে অভিপ্রায়, যে প্রক্রিয়া বহরমপুরের সাংসদ অধীরবাবু শুরু করেছেন, এটা তার পরিবারের লোক হলে পরে, যদি তার পরিবারে কোনো মহিলা থাকতো তিনি করতে পারতেন প্রেসে রাজনীতি করতে?